হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ একটি অসাধারণ সুন্দর অ্যানিমেশনের গল্প শোনাবো। এখন পর্যন্ত আমরা অনেক ধরনের রোবটের মুভি দেখেছি, কিন্তু আজকের মুভিটি এমন এক মুভি যা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন হৃদয় শুধু মানুষেরই হয় না, কখনো কখনো রোবটও সেই ফিলিংস অনুভব করতে পারে। মুভির শুরুতে একটা আইল্যান্ড দেখানো হয় যেখানে কোনো মানুষের বসতি নেই। এই আইল্যান্ডের বন জঙ্গলে শুধু বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। একদিন সেখানে হঠাৎ করেই একটা প্লেন ক্র্যাশ হয়, যেখানে একটা রোবটের বডি দেখানো হয়। সেখানে কিছু প্রাণী স্বভাবতই নতুন জিনিস দেখে চেক করতে আসে আর অ্যাক্সিডেন্টলি রোবটের সুইচটা অন করে ফেলে। আর যখনই এই রোবটটি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আমরা দেখতে পাই এর আশেপাশে আরও অনেক রোবট রয়েছে। আসলে মানুষের নিত্যদিনের সাহায্যের জন্যই এই রোবটগুলোকে তৈরি করা হয়েছিল, কারণ রোবটটি অন হয়েই সব কিছু সামনে গিয়ে নিজের প্রমোশন করছিল। এই যেমন সে যে প্রাণীর সামনেই যাচ্ছে তাকেই বলছে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। রোবটটির নাম ছিল রোজেন 7134। কিন্তু এই কথা বলতে বলতে বরং তার নিজের সমস্যাগুলোই বেড়ে যাচ্ছিল। সে যার কাছেই যাচ্ছিল সেই প্রাণী তাকে দেখে ভয় পাচ্ছিল। যাই হোক, সেই সাথে আমরা এই মুভির কিছু অসাধারণ সিন দেখতে পাই যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তো রোবট ভাবতে থাকে হয়তো এখানের প্রাণীর ভাষা আলাদা, আর তাই তাকেও এদের ভাষা শিখতে হবে। সে বসে বসে সব প্রাণীর ভাষা অ্যানালাইসিস করতে থাকে। এদিকে জঙ্গলে সব প্রাণী তাকে মনস্টার ভাবছিল, কারণ এই প্রাণীগুলো তো কখনো এমন জিনিস দেখেইনি। অনেক চেষ্টা করেও রোজ কোনো প্রাণীর ভাষা শিখতে পারেনি, কিন্তু তার কাছে এমন একটি ট্রান্সমিটার ছিল যেটা তাকে সরাসরি ম্যানুফ্যাকচারের সিগন্যাল পাঠাতে হেল্প করবে। রোজ ভাবছিল হয়তো তার মিশন সে ফেল করেছে, কারণ এখানে সে কোনো সার্ভিস দিতে পারছিল না। তাই নিজের ট্রান্সমিটারটা সে অন করে দেয়, কিন্তু জঙ্গলে কিছু প্রাণী অতি উৎসাহিত হয়ে তার ট্রান্সমিটারটাই চুরি করে নেয়। এমনকি তার বডির বিভিন্ন পার্টস খুলে ফেলছিল তারা। রোজ দ্রুত নিজের পার্টসগুলো কালেক্ট করে আর আবার বডিতে অ্যাটাচ করে নেয়। কিন্তু এমন সময় তাকে একটা ভাল্লুক ধাওয়া করতে থাকে। পালাতে গিয়ে ভুলবশত রোজ একটা হাঁসের বাসা ভেঙে ফেলে, যেখানে শুধুমাত্র একটি ডিমই অক্ষত ছিল, আর হাঁসের ফ্যামিলি সবাই মারা যায়। রোজের তো আবার প্রাণীর লাইফের ব্যাপারে কিছুই জানা ছিল না, তাও সে ডিমটা উঠিয়ে নিজের কাছে রেখে দেয়। তখন সেখানে আরও একটি প্রাণী আসে, যেটা ছিল খুবই চালাক একটি নেকড়ে। নেকড়েটির নাম ছিল ফুনিক। আসলে সে রোজের থেকে ডিমটি নিতে যায়, এমনকি সে ডিমটি নিয়ে অলমোস্ট চলেই যাচ্ছিল। এমন সময় ডিমটি ভাঙা শুরু করেছে, আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে খুব কিউট ছোট্ট একটি হাঁসের বাচ্চা। রোজ দ্রুত সেটা আবার ফিনকের থেকে নিয়ে নেয়, কিন্তু ডিমটি ভাঙা দেখে সে ভাবতে থাকে হয়তো তার কোনো ভুল হয়েছে। সে বারবার চেষ্টা করতে থাকে ডিমটিকে আবার আগের মতো ঠিক করে দিতে, কিন্তু ডিমটি তো ঠিক হয় না, কারণ বাচ্চাটিও বারবার ডিমের খোলস থেকে বেরিয়ে আসছিল। এদিকে প্রথমবার সে রোজকে সামনে দেখে ভাবতে থাকে এটাই হয়তো তার মা। রোজও ভাবতে থাকে হয়তো এই ছোট বাচ্চাটি তাকে প্রথম কোনো অর্ডার দেবে, কিন্তু ছোট হাঁসটি তো তাকে মা মনে করে শুধু রোজের আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে। রোজ কোনো অর্ডার না পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ছোট হাঁসের বাচ্চাটি তো রোজের পিছুই ছাড়ে না। এরপরই সেখানে আমরা আরও কিছু প্রাণীকে দেখতে পাই যারা সারাক্ষণই মরে যাওয়ার অভিনয় করত। আসলে কখনো যদি তারা সমস্যায় পড়ে, তখন যারা নিজেদের সেফ রাখতে পারে, তাই ছোট ছোট বাচ্চাগুলোর মা তাদের এই মরে যাওয়ার ট্রেনিং দিচ্ছিল। এমনকি সে রোজকে ট্রেনিংও দিতে চায়। সে রোজকে বলে যে সব সময় তোমার এই ছোট বাচ্চাটির খেয়াল রাখতে হবে, ঠিক মতো খাওয়াতে হবে, গোসল করাতে হবে, ঘুম পাড়াতে হবে, এমনকি একে তোমার উঠতেও শেখাতে হবে। প্রাণীটির এসব কথা শুনে রোজ বুঝতে পারে তার কাছে কাজ করার ইনস্ট্রাকশন এসেছে। এই সব কিছু জঙ্গলে অন্যান্য প্রাণীরাও দেখছিল যে রোজ কিভাবে ছোট হাঁসটিকে ট্রেনিং দিচ্ছিল। রোজের তো এসব কিছুই জানা ছিল না, তাই সে ছোট হাঁসটাকে কোনো ট্রেনিংই ঠিকমতো দিতে পারছিল না। তো বেচারা হাঁসটি ট্রেনিংয়ের চক্করে পড়ে প্রায় মরতে মরতে বেঁচে যায়। ফিনিক দূর থেকে সব কিছু দেখছিল। সে মনে করছিল হয়তো সে রোজকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে। ফিনক রোজকে গিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করব একটা বাচ্চাকে কিভাবে সামলাতে হয়। কিন্তু রোজ তাকে স্ক্যান করে ভাবে এটা তো একটা অতি চালাক নেকড়ে, যে কোনো সময় সে বাচ্চাটিকে খেয়ে ফেলতে পারে। ফিনকের থেকে সে বাচ্চাটিকে সবসময় নিরাপদ দূরত্বে রাখে, কিন্তু ফিনক বাচ্চাটিকে সামলানোর ব্যাপারে খুব সুন্দরভাবেই রোজকে আইডিয়া দিতে থাকে। এদিকে ছোট বাচ্চাটি খাওয়ার জন্য হঠাৎ জোরে জোরে কান্না শুরু করে দেয়। ফিনক তখন রোজকে শিখিয়ে দেয় এই বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে। রোজ আস্তে আস্তে ফিনকে বিশ্বাস করতে শুরু করে।
এদিকে ফিন কিন্তু নিজের লাভের জন্যই রোজকে হেল্প করছিল। সে রোজের সাহায্য নিয়ে ইচ্ছে মতো মাছ ধরে খেতে পারছিল, ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে আরাম করতে পারছিল। কিন্তু রোজ তো এসব বুঝতে পারে না। রোজ আবারও ফিনকে জিজ্ঞেস করে যে এই বাচ্চাটাকে আমি কিভাবে পালবো। ফিন বলে আসলে ছোট বাচ্চাকে পালা অনেকটাই মুশকিল। তাকে তুমি সব ধরনের বিপদ থেকে বাঁচাবে, কারণ তুমি তো দেখলেই ওকে খাওয়ার জন্য কত ধরনের প্রাণী অ্যাটাক করলো। তো এরপর রোজ খেয়াল করে একটা প্রাণী তার ঘর বানানোর জন্য কিভাবে একটা গাছ কেটে শেল্টার বানাচ্ছিল। রোজও ভাবতে থাকে তার বাচ্চার জন্য সেও একটা শেল্টার বানাবে। তাই একটা ভাল্লুকের শেল্টারের কপি করে সেও একটা বিশাল বড় শেল্টার বানানো শুরু করে দেয়। ফিন আর রোজ মিলে আস্তে আস্তে পুরো শেল্টারটা কমপ্লিট করে ফেলে। রোজ ঘরটার ভিতরে ছোট হাঁসটির কিছু ছবিও আঁকে, এমনকি সে ঘুমানোর জন্য খুব ভালো একটা ব্যবস্থা করে ফেলে। কিন্তু বাচ্চাটি তো ঘুমায় না, বরং সারা ঘর ঘুরে বেড়ায়। এদিকে ফিন তো সারাক্ষণ সুযোগ খুঁজত কখন বাচ্চাটিকে খাওয়া যায়। রোজ ব্যাপারটা বুঝতে পারে। সে বাচ্চাটিকে তো নিজের কাছে সামলায়, কিন্তু নেকড়েটাকে কিছুই বলে না, কারণ ফিন সত্যি বাচ্চাটিকে পালতে অনেক সাহায্য করছিল। এই যেমন বাচ্চাটি তো রোজের অনেক চেষ্টার পরেও ঘুমাচ্ছিল না। ফিন বলে তুমি ছোট বাচ্চাদের ঘুমানোর আগে গল্প বলবে, ওরা ঠিকই ঘুমিয়ে যাবে। কিন্তু রোজের তো এমন প্রোগ্রাম ছিলই না যে সে স্টোরি বলবে। তাই নেকড়েটি একটা গল্প বলতে থাকে। গল্পের মধ্যেই সে রোজকে বারবার সতর্ক করে দেয় ছোট বাচ্চাটিকে সে যেন কখনো না বলে যে রোজের জন্যই বাচ্চাটির পুরো ফ্যামিলি মারা গিয়েছে। কিন্তু রোজ ঠিকই বলা শুরু করে। ফিন দ্রুত কথা চেঞ্জ করে দেয়। তো এভাবেই আস্তে আস্তে বাচ্চাটি একদিন বড় হয়ে যায়। ওর নাম রোজ রেখেছে বিল। বিলের তো এখন সাঁতার শেখার টাইম, কিন্তু রোজ সবসময়ই যা শেখায় তা ছিল রোবটের মতোই। সাধারণ জিনিসগুলো সাধারণভাবে কিভাবে করে তা বিল কখনো শিখেইনি। এজন্যই সাঁতার শিখতে গিয়ে সে বারবার পানির মধ্যে ডুবে যাচ্ছিল। সব প্রাণী এসব দেখছিল। তারা ভাবে বিল একটা মনস্টারের সাথে থাকে, কিন্তু বিল এসব নিয়ে সবার সাথে ঝগড়া করে যে রোজ তারই মা, সে কোনো মনস্টার না। একদিন সাঁতার কাটতে গিয়ে প্রথমবারের মতো বিল লক্ষ্য করে তার মতো আরও অনেক হাঁস সেখানে সাঁতার কাটতে এসেছে। বিল ওদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করে। সেখানে কিছু হাঁস আবার বিলকে বুলিং করছিল। বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতে বলতে তারা বিলকে ডুবিয়েই দিচ্ছিল। এমন সময় সেখানে একটা কুমির আসে। সব হাঁস ভয়ে উড়ে চলে যায়, কিন্তু বিল তো কখনো ওরা শিখেইনি, তাই সে ওখান থেকে যেতেই পারে না। এমনকি কুমিরটা ওকে খেতেই যাচ্ছিল। রোজও বিষয়টা লক্ষ্য করে। সে দ্রুত বিলকে বাঁচাতে পানিতে নেমে যায়, কিন্তু রোজের পা পানির নিচে আটকে যায়। বাধ্য হয়ে সে নিজের হাতটা খুলে বিলের কাছে পাঠিয়ে দেয়, আর কোনো রকমে বিলকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। সেখানে আরও কিছু হাঁস এসে বিলকে বলতে থাকে আজ যদি তুমি উঠতে পারতে তাহলে তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারতে। তাছাড়া এই যে তুমি যাকে মা বলছো সে তো 1 নাম্বার ধোঁকাবাজ, কারণ সেই তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। বিল যখন এসব কথা জানতে পারে তার খুবই খারাপ লাগে। সে রোজকে প্রশ্ন করে তুমি এত বড় একটা সত্যি আমার থেকে কেন লুকিয়েছো। এমনকি সে ফিনকেও প্রশ্ন করে যে সে প্রথম থেকেই এসব জানতো কিনা। ফিন তো খুবই রেগে যায়। রোজের সাথে বিল দুর্ব্যবহার করায় সে বলতে থাকে আমি তোমাকে এখনই খেয়ে ফেলবো। বিল তো নাছোড়বান্দা, সে বারবার প্রশ্ন করতে থাকে কেন তার থেকে এসব কথা লুকানো হলো। রোজ বলে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু ফিনকে আমাকে নিষেধ করেছিল। ফিনকে বোঝানোর চেষ্টা করে রোজ এসব কিছু নিজের অজান্তেই করে ফেলেছিল, কারণ সে তো তখন প্রথমবারই জঙ্গলে এসেছে। রোজের কোনো দোষই নেই। বিল তাও রোজকেই দোষ দিতে থাকে। সে মনে করে একমাত্র রোজের কারণেই সে অন্য হাঁসদের মতো না, এমনকি তাদের সাথে থাকতেও পারেনি। তাই রোজকে ছেড়ে সে নিজের গোত্রের কাছে চলে যায়। রোজ বুঝতে পারছে না সে এখন কি করবে বা কার কাছে সাহায্য চাইবে। তাই প্রথমবার সে যেখানে ল্যান্ড হয়েছিল সেই জায়গায় চলে যায়। রোজ সেখানে একটু খোঁজাখুঁজি করে জানতে পারে সেখানে তার মতো আরও 5টি বডি রয়েছে। আসলে এখান দিয়ে এই 6টা রোবটের একটা লট এসেছিল, কিন্তু সেখানে যে বাকি রোবটগুলো ছিল তা পানির কারণে প্রায় ড্যামেজ হতে বসেছে। শুধুমাত্র একটা রোবটই ঠিক ছিল, যার ভেতর থেকে রোজ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। সে জানতে পারে আসলে তারা একটা ম্যানুফ্যাকচার থেকে এসেছে। মানুষের সব কাজে হেল্প করার জন্যই তাদের তৈরি করা হয়েছিল। যদি কোনো কারণে এদের মধ্যে ডিভাইস খারাপ হতে শুরু করে তাহলে ঠিক করার জন্য পুনরায় তাদের ম্যানুফ্যাকচারে পাঠানো যাবে, কারণ প্রত্যেকটি রোবটের কাছেই একটা করে ট্রান্সমিটার ছিল।
তো রোজ অন্য রোবটটিকে বিভিন্ন প্রশ্ন করে, তার নিজের মধ্যে বর্তমানের ফিলিংসগুলো জানায়। এসব শুনে অন্য রোবটটি বলে, তোমার ডিভাইসগুলো হয়তো উল্টোপাল্টা হয়ে কাজ করছে, এসব ফিলিংস তো মানুষের হয়, তোমার কেন হচ্ছে? তাই তোমাকে সোজা ম্যানুফ্যাকচারে ফিরে যাওয়া উচিত। রোবটটা রোজকে আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই রোজ রোবটটিকে শাটডাউন করে দেয় আর ওই রোবটের ট্রান্সমিটারটাও খুলে নেয় যেন নিজের ডাটাগুলো তাদের কোম্পানিতে পাঠাতে পারে। রোজের খুবই মন খারাপ ছিল। সে ফিনকে সাথে নিয়ে একটা পাহাড়ের উপর বসেছিল। রোজ চেষ্টা করছিল ম্যানুফ্যাকচারের সিগন্যাল পাঠাতে। ফিন তো খুব রেগে যায়। সে বলতে থাকে যে তুমি কিভাবে পারলে আমাকে না বলেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে? বিল না থাকলেও আমি তো এখনও তোমার সাথেই থাকি। তুমি চলে গেলে জানো আমার কত খারাপ লাগবে। তাছাড়া তুমি ছাড়া তো আমার আর কেউই নেই। কিন্তু রোজ বুঝে গিয়েছে এই জায়গা তো তার জন্য না। ফিন আবারও বলে, তোমার কাজ এখনও শেষ হয়নি, কারণ বিলকে শেখানোর মতো অনেক কাজ এখনও বাকি রয়েছে। যদি বিল সত্যি ফিরে আসে আর ওরা শিখতে না পারে, তাহলে বাকি সবার থেকে বিল পিছিয়ে থাকবে। ফিনকের এসব অর্ডার শুনে ওরা দুজনেই বিলের কাছে চলে যায় আর রোজ বিলের কাছে ক্ষমাও চায়, এমনকি অসমাপ্ত কাজটা শেষ করার একটা চান্স দিতে বলে। এরপর শুরু হয়ে যায় বিলের উঠতে শেখার ট্রেনিং। অনেক ধরনের উপায়ে রোজ বিলকে উঠতে শেখানোর চেষ্টা করে, কিন্তু কোনোটাই কাজে লাগছিল না। তাই রোজ একটা চিলের কাছে গিয়ে সাহায্য চায়। চিলটি রোজের কথা শুনে বিলকে উঠতে শেখানোর ট্রাই করে। তাছাড়া রোজ তার সব ডাটা স্ক্যান করে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখান দিয়ে বিলকে উঠতে শেখায়। জঙ্গলের সব প্রাণী রোজের এমন নিরলস কঠোর পরিশ্রম দেখে বুঝতে পারে যে রোজ কোনো মনস্টার নয়, সত্যি সে বিলের মা। রোজ বিলকে এতটা কেয়ার করে যা জঙ্গলে কোনো প্রাণীই তার বাচ্চার জন্য করে না। এরপর রোজের কাছে হাঁসেদের একজন লিডার আসে। সে রোজকে বলে, তুমি তো সত্যিই একটা আসল মায়ের মতো কাজ করছো। বিলকে অবশেষে তুমি উড়তে শিখিয়েই দিলে, কিন্তু এখনও কিছু কাজ তোমার বাকি আছে যা কিন্তু বিলের মধ্যে নেই। যখন বিল মাইগ্রেশনের জন্য যাবে তখন কিন্তু ওয়েদার সবসময় ঠিক থাকবে না। কখনো ঝড় হবে, কখনো প্রচণ্ড রোদ থাকবে, আবার হয়তো কখনো খুব ঠান্ডা পড়বে। তাই বিলকে আরও কঠিন প্র্যাকটিস করতে হবে যেন সব প্রতিকূলতায় ও টিকে থাকতে পারে। এরপর রোজ বিলকে আরও কঠিনভাবে প্র্যাকটিস করায়, এমনকি বিলের পাখায় পাথর বেঁধেও সে প্র্যাকটিস করায়। তো বিল এখন মাইগ্রেশনের জন্য পুরোপুরি রেডি। তার গোত্রের কাছে গিয়ে সে সবার সাথে হাই হ্যালো করে, কিন্তু বিলের তো ফ্যামিলি ছিল না, তাই কেউ তাকে ওদের সাথে রাখতেই চাচ্ছিল না। তখন হাঁসের লিডার বিলকে তার সাথেই রাখে। শেষ পর্যন্ত বিল রোজের কাছে গুড বাই বলতে আসে। রোজের তো খুব মন খারাপ। সে বারবার চাচ্ছিল বিলকে একটু জড়িয়ে ধরতে, একবার অন্তত সে বলতে চাচ্ছিল যে সে তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে বিলও যাওয়ার আগে তার মাকে বলতে চাচ্ছিল এই দিনটা শুধুমাত্র তার জন্যই বিল পেয়েছে, কিন্তু দুজনের কেউই তাদের মনের কথাগুলো বলতে পারে না। লাস্টবারের মতো রোজ বিলকে নিজের কাঁধের ওপর উঠিয়ে উড়িয়ে দেয়। আস্তে আস্তে সব হাঁসের সাথে বিলও মাইগ্রেশনের জন্য বেরিয়ে পড়ে। তো রোজ তো শুধুমাত্র একটা রোবটই ছিল। সে যদি সত্যি কোনো মানুষ বা প্রাণী হতো তাহলে হয়তো এই পরিস্থিতিতে চিৎকার করে খুব কান্নাকাটি করত। সে ওখানেই দাঁড়িয়ে যতক্ষণ বিলকে দেখা যায় ততক্ষণ দেখছিল। এখন ফিঙ্ক ছাড়া তার সাথে আর কেউ নেই। ফিঙ্ক রোজকে বোঝাতে থাকে যে খুব শীঘ্রই শীতকাল চলে আসছে, সব প্রাণী তার নিজের ঘরে চলে যাবে দীর্ঘ সময়ের জন্য, এমনকি সেও। তাই হয়তো অনেকটা সময় রোজের একাই থাকতে হবে। রোজ নিজের ঘরে ফিরে আসে আর ফিনকো নিজের শেল্টারে চলে যায়। আস্তে আস্তে পুরো জঙ্গল খালি করে সব প্রাণী তার নিজের শেল্টারে ঢুকে যায়। এদিকে রোজ ভাবছে এখন তার এখানে কোনো কাজই নেই, তার চলে যাওয়াই উচিত। তাই রোজ ম্যানুফ্যাকচারের সিগন্যাল দিতে শুরু করে, কিন্তু রোজ ভাবতে থাকে শেষবারের মতো হলেও সে বিলের সাথে একবার অবশ্যই দেখা করবে। এদিকে তার সিগন্যাল এবার সত্যি সত্যি তার কোম্পানিতে চলে যায়। অন্যদিকে আমরা বিলকে দেখতে পাই যে অলরেডি একটা শহরে চলে গিয়েছে। একদিন হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হয়ে যায়, তাই শেল্টার নেওয়ার জন্য সব হাঁসকে কোথাও না কোথাও থামতেই হবে। আর তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে রোজের কোম্পানি ছিল, কিন্তু এই জায়গাটা হাঁসদের জন্য একদমই সেফ ছিল না। এখানে এত রোবটস ছিল যে সবাই রোবটস থেকে ভয় পেতে থাকে, কিন্তু বিল একটুও ভয় পায় না, কারণ ছোটবেলা থেকেই তো সে একটা রোবটের সাথে বড় হয়েছে। সব হাঁস তো প্যানিক হয়ে পড়ে যে তারা এখন কোথায় লুকাবে। তাই সবাই বিলকে বলে একমাত্র তুমিই তো এসব রোবটসকে সামলাতে পারো, তাই তুমি দেখে নাও এখন কি করতে হবে। এদিকে কেউই ওই জায়গা থেকে বের হতে পারছে না, কারণ অলরেডি উপরের জায়গা সিল করে দেওয়া হয়েছে। বিল সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে উঠতে বলে।
আর তাদের লিডার বলে, আমার জন্য অপেক্ষা করো না, তোমরা উঠতে থাকো, আমি একটু আসছি। এদিকে অনেক বড় বড় রোবটস এসে তাদের লেজার লাইট দিয়ে মারতে থাকে। লেজার লাইটের অ্যাটাকের ফলে সিল করা জায়গাতে একটা ছিদ্র হয়ে যায়। বিল তা দেখে ফেলে। সে সব হাঁসকে নিয়ে ওই ছিদ্র দিয়ে পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই হাঁসের লিডারের লেজার লাইট লেগে যায় আর সে ওখানেই মারা যায়। অন্যদিকে রোজ সারা রাত ডিসচার্জ ছিল। তখন ফিনকে এসে বলে, আমি ঠান্ডায় ঘুমাতেই পারছিলাম না, তাই তোমার কাছে চলে এসেছি। তাছাড়া হয়তো সব প্রাণীরও আমার মতো অবস্থা, আমাদের উচিত সবার সাহায্য করা। রোজ রাজি হয়ে যায়, কারণ সে সবসময়ই সবার সাহায্য করতে চাইতো। এরপর তারা দুজন মিলে অনেক প্রাণীকে ঠান্ডার মধ্যে থেকে রেস্কিউ করে নেয়। ফিন যে কোনো প্রাণীর স্মেল নিয়ে খুঁজে বের করে আর রোজ তাদের রেস্কিউ করে। তাতে সেই প্রাণী পানি বা কোনো গর্তেই হোক না কেন, রোজ সবাইকে রেস্কিউ করে নিজের শেল্টারে নিয়ে আসে। এমনকি জঙ্গলের সবচেয়ে বড় ভাল্লুক, যাকে সবাই ভয় পেত, রোজ তাকেও রেস্কিউ করে নেয়। বিভিন্ন ধরনের প্রাণী এক হয়ে একে অপরের সাথে ঝগড়া করছিল, এমনকি অনেকেই অনেকজনকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। ফিন এসব দেখে চিল্লানো শুরু করে আর সবাইকে বোঝাতে থাকে, যতদিন এই শীত শেষ না হচ্ছে ততদিন আমাদের এখানে সবাইকে একসাথেই বেঁচে থাকতে হবে। যদি সবাই এভাবে মারামারি ঝগড়াঝটি করতে থাকেন তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, তাই দয়া করে সবাই একসাথে থাকার চেষ্টা করেন। ফিনকের এ কথা শুনে সবাই চুপ হয়ে যায় আর শান্তিতে চুপচাপ হয়ে একে অপরকে সাহায্য করতে থাকে। এমনকি এক প্রাণী অন্য এক প্রাণীর বাচ্চাকেও পালছিল। আস্তে আস্তে শীতকাল শেষ হয়ে যায়, সব জানোয়ারও বাইরে বেরিয়ে আসে। আর রোজ এতদিন ডিসচার্জ হয়ে এক জায়গায় পড়েছিল, সেও কোনো রকমে বাইরে এসে সূর্যের আলোতে নিজেকে চার্জ করে নেয়। সে লক্ষ্য করে সব হাঁস ফিরে এসেছে, অর্থাৎ মাইগ্রেশন শেষ হওয়ার কারণে সব হাঁস আবারও ঘরে ফিরে এসেছে। সে খুশি ছিল হয়তো বিলও ফিরে এসেছে, আর দূর থেকে সে বিলকে ঠিকই খুঁজে বের করে। কিন্তু এখন সে পুরো হাঁসের গ্রুপের লিডার। রোজ এটা দেখে খুবই খুশি হয়ে যায়। রোজ ভাবতে থাকে হয়তো এখন তার বিলের কাছে না যাওয়াই উচিত। তাই রোজ মন খারাপ করে তারই বানানো প্ল্যাটফর্মের কাছে চলে যায়। কিন্তু এখানে এসে তো সে অনেক বড় একটা ভুল করে ফেলে, কারণ রোজ মাত্র 1 মিনিটের জন্য সিগন্যাল দিয়েছিল। সেই সিগন্যালের কারণে ম্যানুফ্যাকচার থেকে একটি রোবটকে পাঠানো হয়েছে রোজকে রেস্কিউ করার জন্য। রোবটটি ল্যান্ড করে রোজকে প্রথমে ভালোভাবে স্ক্যান করে। সে রোজকে বলতে থাকে কিভাবে রোজের সিগন্যাল অনুযায়ী তারা টার্গেট করে এই লোকেশনে এসে রোজকে খুঁজে পেয়েছে। রোবটটি খুব অবাক হচ্ছে, কারণ তাদের মধ্যে একমাত্র রোজই এই জঙ্গলে সার্ভাইভ করেছে আর প্রাণীদের সাথে থেকেছে। এমনকি রোজ তো এখানে থেকে কত নতুন নতুন ডাটাও কালেক্ট করেছে। তাই সে চায় রোজের পুরো মেমোরিটা ক্লিন করে দিতে। রোজ তো তাকে মানা করে দেয় আর বলে, তোমার যা করার করো, কিন্তু আমার মেমোরি ক্লিন করো না। রোবটটি রোজকে কথা দেয় যে তার মেমোরি একদম সেফ থাকবে। এরপর সে তো রোজকে নিজের সাথে নিয়ে চলেই যাচ্ছিল। তখনই সেখানে ফিনক আসে আর রোজকে জানায় যে বিল তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তোমার এখনই যাওয়া উচিত। রোজ রোবটটাকে বলে যে তুমি 1 মিনিট থামো, আমি আমার কিছু জিনিস ফেলে রেখে এসেছি। কথা বলে রোজ ফিনকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে রোবটটি বুঝতে পেরে গেছে যে রোজ আর কখনো ফিরে আসবে না। অন্যদিকে রোজ দ্রুত এসে বিলের সাথে মিট করে, এমনকি দুজনকে জড়িয়েও ধরে। সে বিলকে বলতে থাকে, তোমাকে আমার অনেক কথা বলার আছে। সব প্রাণী এক জায়গায় হয়ে যায়, কিন্তু তখনই সেখানে অনেক রোবটস চলে আসে আর প্রাণীগুলোর উপর শুট করতে থাকে। কিন্তু কোনো প্রাণী আর ভয় পাচ্ছে না, তারা সবাই এখন রেডি এই রোবটসগুলোর সাথে লড়াই করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই সব প্রাণী এই বড় বড় রোবটসের উপর অ্যাটাক করে দেয়। এদিকে একটা রোবট বাকি রোবটসদের অর্ডার দেয় যেখানে রোজ থাকে সেই জায়গাটা ব্লাস্ট করে দিতে। তো ব্লাস্ট করার সাথে সাথে পুরো জঙ্গলে আগুন ধরে যায়, সব প্রাণী পালানো শুরু করে। অন্যদিকে রোজকে বাকি রোবটসগুলো প্যারালাইজড করে নিজেদের শিপের মধ্যে নিয়ে যায়। তারপর রোজের উপর তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করে, এমনকি রোজের মেমোরিটাও তারা ক্লিন করতে যাচ্ছিল। রোজ জাস্ট চিল্লাচ্ছিল যে প্লিজ আমার মেমোরিটা ক্লিন করো না, সব নিয়ে নাও, শুধু বিলের মেমোরিটা ডিলিট করো না। কিন্তু রোবটটি তো সে কথা শুনেই না, বরং রোজের মেমোরিটা সত্যিই আলাদা করে ফেলে আর রোজকেও ডিঅ্যাক্টিভেট করে দেয়। এদিকে বিল তার সব হাঁসকে নিয়ে এয়ারশিপের উপর অ্যাটাক করে দেয়।
কোনো না কোনোভাবে বিল এয়ারশিপের মধ্যে ঢুকে পড়ে। রোজকে খুঁজতে খুঁজতে সে পেয়েও যায়, কিন্তু সে দেখতে পায় রোজ পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে। সে রোজের কাছে গিয়ে বারবার বলতে থাকে, আই লাভ ইউ মম, প্লিজ তুমি উঠে যাও। আর তখনই একটা চমৎকার কাণ্ড হয়ে যায়। রোজের সব মেমোরি বের করে ফেলা হয়েছে, এমনকি তাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তারপরও সে অ্যাক্টিভেট হয়ে যায়, কারণ শুধুমাত্র বিল তাকে ডেকেছিল। রোজ বিলকে বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আর কোনো রকমে দুজনে মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে একটা প্রাণী সেই বিশাল সাইজের ভাল্লুকের কাছে গিয়ে হেল্প চায় আর বলে, প্লিজ আমাদের হেল্প করো, কারণ জঙ্গলে আগুন লেগেছে। সেই সাথে সব প্রাণীও এসে তার কাছে হেল্প চাইতে থাকে। এরপর দেখা যায় ভাল্লুকটা জঙ্গলের একের পর এক গাছ ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছে। অন্যদিকে রোজ আর বিল তো পালিয়েই যাচ্ছিল, কিন্তু রোবটটি ঠিকই ওদের ধরে ফেলে। রোজ নিজের সমস্ত শক্তি দিয়ে এয়ারশিপটাকেই ভেঙে ফেলে, আর উপর থেকে পড়ার সময় রোজ বিলকে সেফ রাখার জন্য নিজের মধ্যে আটকে নেয়। এরপর শিপ সহ সবাই পানির মধ্যে পড়ে যায়। এদিকে পুরো জঙ্গলের আগুন নিভে গেলেও তা একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। সব প্রাণীগুলো অবশেষে বিল আর রোজকে পানির মধ্যে খুঁজে পায়। সবাই ওদের ঠিকঠাক দেখে খুব খুশি হয়ে যায়। সবাই রোজকে রিকোয়েস্ট করতে থাকে যে এখন থেকে এটাই তার ঘর, তাই কখনো যেন সে আর চলে না যাওয়ার চেষ্টা করে। কিন্তু রোজ জানায় তার এই লোকেশন ম্যানুফ্যাকচার থেকে জেনে গিয়েছে। তাকে খোঁজার জন্য আবারও কাউকে না কাউকে অবশ্যই পাঠানো হবে, তাই একবারের জন্য হলেও আমাকে সেখানে যেতেই হবে। কিন্তু আমি প্রমিস করছি অবশ্যই ফিরে আসব। এদিকে আবার এত দিনে জঙ্গলের সব প্রাণী রোজকে খুবই ভালোবেসে ফেলেছিল। তারা কেউই রোজকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু সিগন্যাল যেহেতু সে পাঠিয়েছে, তাই না চাইতেও তাকে যেতেই হবে। আর ঠিকই কিছুক্ষণের মধ্যেই সেখানে আবারও একটা রোবটের দল চলে আসে তাকে নিয়ে যেতে। আর অবশেষে রোজ সেই ম্যানুফ্যাকচারি কোম্পানিতে চলে যায়। আর পরের মাইগ্রেশনে সব হাঁস আবারও সেই ম্যানুফ্যাকচারি ফ্যাক্টরির কাছে আসে। এখন শীত আসলেই সব প্রাণী রোজের বানানো সেই শেল্টারে আশ্রয় নেয়, আর ফিন্ক সবাইকে রোজ আর বিলের গল্প শোনায়। এরপর আমরা একটা সিন দেখতে পাই যেখানে সব রোবটস মিলে কাজ করছিল। মনে হচ্ছে তাদেরকেও ইনস্ট্রাকশন দিয়েছে। যেখানে একটা হাঁস ঢুকে পড়েছে আর তার মাকে খুঁজে বেড়াচ্ছে। আসলে তো হাঁসটি ছিল বিল। সে যে রোবটের কাছে গিয়ে দাঁড়ায় সেটা আর কেউ না, রোজই ছিল। তার মেমোরি বের করার পরেও সে বিলকে মনে রেখেছে। বিলকে দেখেই সে চিনে ফেলে আর নিজের কোলে তুলে নেয়। আর এভাবেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।